নবজাতক শিশু জন্মগ্রহণ করার পরে প্রথম পিতার দায়িত্ব হলো তার কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান। আল্লাহর বড়ত্বের কথা তাকে শুনিয়ে দেওয়া। কারণ পৃথিবীতে কোনো নবজাতক শিশু যখন জন্মগ্রহণ করে শয়তান তাকে একটা গুতা দেয়। কি দেয় বলেন? একটা গুতা দেয়। দেওয়ার পরে প্রতিটি নবজাতক শিশু তখন ওয়া 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 করে কান্নাকাটি করে কিনা? প্রতিটি শিশু দুনিয়া আসার পরে কান্না করে কিনা? কারণ সে ছিল একটি সংরক্ষিত জায়গা, যেখানে কোনো জীবাণু, যেখানে কোনো পাপাচার মায়ের পেটের ভিতরে ছিল না। সেখান থেকে যে যখন দুনিয়ায় নামক একটি জায়গায় আসলো, আসার সাথে শয়তান তাকে একটি গুতা দেয়। দেওয়ার সাথে সাথে পৃথিবীর প্রতিটি নবজাতক শিশু ওয়া 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 করে কান্না করে দেয়। এজন্য তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি নবজাতক শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করার পরপরই তুমি তার কানে কি দিবা? আল্লাহু আকবার। আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর রবের কথা তুমি তার কাছে, শ্রেষ্ঠত্বের কথা তার কাছে বর্ণনা করো। কার কথা? তাহলে এটা পিতার দায়িত্ব। 1 নম্বর হলো কানে কি দেওয়া? আজান দেওয়া। 2 নম্বরের দায়িত্ব হলো শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। শুনেন, সূরা শূরা 50 নম্বর আয়াত। এখন ওমা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আযীমা। আল্লাহ বললেন, আমি কাউকে কন্যা দিই, কাউকে পুত্র সন্তান দিই, কাউকে ছেলেও দিই, কাউকে মেয়েও দিই। এরপরে বললেন ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আযীমা, আমি আল্লাহ কাউকে কোনোটাই দান করি না, বন্ধ করে দিই। কে বললেন? সন্তান কত বড় নিয়ামত। যাদের হয়নি তাদের কাছে শুনবেন সন্তানের প্রার্থনার জন্য কি কি প্রার্থনা তারা করেছে, কে আর্তনাদ তারা করেছে। যার কাছে শুনছে সেখানে দৌড়াইছে, কোথায় গেলে একটি সন্তান পাওয়া যায়। আর আপনার আমার হয়েছে বুঝি না সন্তান কি জিনিস। 30-35, আরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় বছর আরাধনা করছিলেন? 86 বছর। কয় বছর? 86 বছর আরাধনা করার পরে একটি নেক সন্তান সালেহীন আল্লাহর কাছে চাইতে থাকলেন 86 বছর। তারপরে আল্লাহ পাক একটি পুত্র দান করলেন। অর্থাৎ বাবা হয়েছি তো বুঝি না সন্তানের দরদ কি জিনিস, এটা নিয়ামত কি জিনিস। এজন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তান আসার সাথে সাথে তুমি আল্লাহর কৃতজ্ঞতা এবং তুমি শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। এখন ছেলে হলে শুকরিয়া আদায় করব, ছেলে হলে যত রকমের মিষ্টান্ন আছে সব রকমের বিতরণ শুরু করে দিব। আর মেয়ে যদি হয় কাউকে জানাবো না, বলবো না, মিষ্টিও দিব না। এমন ব্যক্তি সমাজে আছে না নেই? আচ্ছা। মেয়ে হলে কপালটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। আরে কোরআনেই তো বলছে, সূরাতুন নাহল 58-59-60 নম্বর আল্লাহ পাক বলছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আমি তোমাদেরকে কিছু ব্যক্তিদেরকে আমি আল্লাহ যখন কন্যা সন্তান দিই, সেই সকল পিতাদের কপাল চেহারা মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, তাদের চেহারা মোবারক কালো হয়ে যায়। কি হয়ে যায়? কে বললেন? অতএব কন্যা সন্তান হলে অনেকের চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, মিষ্টি বিতরণ করে না, ফোন দিয়ে কাউকে বলেও না, কিছুই করে না, কন্যা সন্তান হয়েছে না। এজন্য শুকরিয়া আদায় করা কার?